ভাই বোনেরা, এবারের ঈদ আমার একটা ব্যতিক্রমধর্মী ঈদ কাটলো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেমন রাখে শুকরিয়া আদায় করতে হয়। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার মেয়ে দিক থেকে ছাগলের বাচ্চা কুলে নিয়ে ঘুরতেছে। এই যে দেখেন মুরগিগুলা হাঁটাহাঁটি করতেছে। এই মানে বাহিরে চলাফেরা করা, হাঁটা চলা করা, ঘাস খায়, বাহিরের পোকামাকড় খাওয়া মুরগিগুলা কিন্তু রান্না করে খাইলে ভীষণ মজা হয়। দেখেন আমার মেয়ে কি করতেছে, দুষ্টমি। তো আমি আজকে, আমার মেয়ে বলতেছে মাংস খাবে, তো একটা মুরগি ধরে জবাই করে আর কি মানে মাংস পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো রান্না করতেছি, একটা মুরগির মাংস রান্না করব। তো সকল প্রকার মশলা তেল দিয়ে কষায় নিতেছি, কাঁচা ভাবটা যাতে না থাকে। তো একটু পানি দিয়ে দিলাম আমি। তো আসলে রান্না শেয়ার করার মতো তেমন রান্না আমি পারি না। তো আমি রান্না করতেছি যেভাবে, এটা আপনাদের সামনে আর কি তুলে ধরলাম। তো আপনারা সবাই অনেক ভালো রান্না করতে পারেন, আমি তো আর তেমন রান্না করতে পারি না। তবু অন্যদেরকে বলতেছি। তো মাংসগুলো কেটে পরিষ্কার করে নিলাম, এদিক থেকে আমি একটু ভাত রান্না করে নিলাম। তো তেল বের হয়ে আসার পরে মাংসগুলো দিয়ে দিতেছি, আর একটু আলু দিয়ে দিছি। দেশি মুরগির সাথে আলু খাইতে আমার ভালোই লাগে, পাতলা ঝোল। আর মুরগিটা মানে ডিম পারতো আর 2-3 দিন থাকলে। তো তারপরে আমার মেয়ে বলতেছে যে মাংস খাবে, তো আমি এই জবাই করে নিলাম। তো এই যে দেখেন আমি যেভাবে রান্না করি, আমি কিন্তু গোটা মশলা দিই না। তো আমি সকল প্রকার মশলা একসাথে ব্লেন্ড করে গুঁড়া করে মানে রাখছি, তরকারি রান্না করলে এরকম দেই। তো অর্ধেক রান্নার পরে আমি এরকম মশলা দিয়ে দিলাম। তো আমার ইদানিং যেন কি হয়েছে, আমার তরকারিতে লবণ দিতে মনে থাকে না। কালকের দিনের আগের দিন আমি একটু পোলাও রান্না করছিলাম, লবণ দিতে পারি নাই, মানে মনে থাকে না আমার কেন যেন এরকম হইতেছে। আসলে বয়স হলে যা হয় আর কি, বুড়া হয়ে গেছি। তো তো আমি এরকম মাংস রান্নার পরে মাছ দিয়ে আবার কিছু মানে গোটা গোটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিই। এরকম দিলে আমার অনেক ভালো লাগে তরকারিটা, আর ঝোলটাও গাঢ় হয়। তো এই যে আমি দিয়ে দিলাম। আমি এইভাবে মুরগির মাংস রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন জানি না। তো আমার এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো এখন আমি আবার একটু জিরা দিয়ে দিলাম, টালা জিরা গুঁড়া আর কি দিয়ে দিলাম। তো দিয়ে নেড়ে চেড়ে নিব। তো দেখা যাইতেছে যে মাংসটা কেমন যেন একটু কম সেদ্ধ হয়েছে। তো আবারও আমি একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে জাল করে নেব। বেশিক্ষণ জাল করলে এই দেশি মাংস তো একটু শক্ত শক্ত থাকে। তো এই যে আমি জাল করে নিছি, হয়ে আসছে, ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এরকম ঝোল খাইতেই ভালো লাগে, দেশি মুরগি তো। আর এরকম আমার দেশি মুরগির মাংস খাইতে খুব ভালো লাগে। আমার মেয়েও ব্রয়লার খায় না, তারপরে মাঝে মধ্যে রান্না করে দিলে খায় না যে তা না, খায়। এই তো আমার তরকারির শেষ লোক এরকম হয়েছে। তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমার রান্নাটুকু শুধু শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।